সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা ব্লগে। আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আমরা ভালো রয়েছি। আমি আর বাবা তো ভালোই রয়েছি, আর মাও আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। বিকজ নেবুলাইজারটা নিতে হচ্ছে। তোমাদের তো আগের দিনই জানিয়েছি যে ডাক্তার বলেছে সেফ সাইডের জন্য নেবুলাইজারটা প্রত্যেক দিনই নিতে হবে, আর সেটাই নেওয়া হচ্ছে। এখন মা নিচ্ছে প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমানোর আগে নিয়ে, মানে ডিনার সেরে নেবুলাইজারটা নিয়ে তারপরে ঘুমোতে যাচ্ছে। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। আর আমাদের বাড়িতে এখন প্রত্যেক দিনই একই ব্যাপার হচ্ছে, যেহেতু এখন মা অসুস্থ, সে কারণে মা দৌড়াদৌড়ি করতে পারছে না। সেই কারণে বাবা দৌড়াদৌড়ি করছে, কাজকর্ম ছেড়ে মামাকে নিয়ে এখানে দৌড়াদৌড়ি করছে। এই হচ্ছে ব্যাপার। এই জায়গা থেকে ওই জায়গা, ওই জায়গা থেকে এই জায়গা, এই দৌড়াদৌড়ি হচ্ছে এখন এসআইআর এর জন্য। একজন বলেছেন যে ডকুমেন্টস থাকা উচিত সবার কাছে। দেখুন, ডকুমেন্টস থাকা তো উচিত, সেটা আমরাও জানি, কিন্তু ডকুমেন্ট যদি বাড়িতে আগুন লেগে পুড়ে যায় সেটা তো আমাদের হাতে নেই। ডকুমেন্ট তো আমরা বাড়িতেই রাখবো না, তো আমরা তো আর অন্য কোথাও রাখবো না। আর ডকুমেন্ট আলমারিতে থাকবে, আলমারির একটা সাইড পুড়ে গেছে, পুড়ে গিয়ে ডকুমেন্ট পুড়ে গেছে। তো কিছু ডকুমেন্ট পুড়ে গেছে, সব ডকুমেন্ট পুড়ে যায়নি, কিছু ডকুমেন্ট পুড়ে গেছে ইম্পর্ট্যান্ট। আর এখানে অনেক মামার হচ্ছে 5 তারিখে, বাট অনেক ওয়ার্ডেরই আমাদের মহেশতলাতে অনেক ওয়ার্ডেরই অলরেডি হিয়ারিং হয়ে গেছে। তো সেখান থেকেই বাবা খবর নিয়ে এসেছে, বন্ধু বান্ধবদের কাছ থেকে খবর নিয়েছে যে আমাদের এখানে খুব কড়াকড়ি হিয়ারিং হচ্ছে। যে যেই লিস্ট আছে না, যে কোন কোন ডকুমেন্টগুলো চাই, তার মধ্যে নাকি প্রত্যেকটা ডকুমেন্টই নাকি দেখতে চাইছে। তো এই নিয়ে খুব টেনশনে মা, যে কি হবে মামার, কারণ ভাইয়ের কি হবে সেই নিয়ে খুব চিন্তিত মা। এই জন্য বাবাকে বলছে, কোথায় গেছো, তাড়াতাড়ি এখানে যাও ওখানে। মামাকে ওটা, তোর কোনো চিন্তা নেই, আমি চিন্তা করে মরছি, তোর তোর কোনো হেলদোল নেই, এইসব। ওকেও বকাবকি করছে, সবাইকে বকাবকি করছে বাড়িতে। তো এই হচ্ছে ব্যাপার আমাদের বাড়িতে এখন। আর আজকে যেহেতু বাবা এখন দৌড়াদৌড়ি করছে, সে কারণে মা আজকে রান্নাটা করছে আজকে। তো আজকে কি রান্না হবে তোমাদের পরে একটু দেখাবো কি রান্না বান্না হলো। খোলা হচ্ছে না বিকজ প্রচণ্ড হাওয়া দিচ্ছে গো। এই ঠান্ডায় জানলা খুললে একদম মারা পড়বো, সেই জন্য অনেক দিন ধরে এরকম পর্দা দিয়ে জানলা বন্ধই রয়েছে আমাদের বাড়িতে। আর তোমাদের বাড়িতে কি অবস্থা জানি না, কিন্তু আমাদের বাড়িতে এরকম পর্দা দিয়ে জানলা বন্ধ করে রাখা হয়েছে, বিকজ পারা যাচ্ছে না। তাও মনে হচ্ছে ঠান্ডা হাওয়া ঢুকছে ঘরে। এখন চা হচ্ছে সকালবেলা। তো আমার সকালের চা, এখন চা খাবো, সাথে বিস্কুটও নিয়েছি, বিস্কুট দিয়ে চা খাবো। আজকে ফুলকপি রান্না হবে, সেজন্য এখানে কেটে ভাপিয়ে রাখা আছে। এখানে আলুও কেটে ভাপিয়ে রাখা আছে, আর সাথে দেখলাম অল্প করে একটু পনির আছে, এই জন্য অল্প করে একটু পনির কেটে নিলাম। একসাথেই একটা ঝোল করে রাখবো। কাজের সুবিধার্থে একটা বাটির মধ্যেই সব মশলা নিয়ে নিয়েছে যেগুলো রান্নার কাজে লাগবে। মা নারকোল, ফুলকপি, ওখানে বড়ি, বেগুন, এখানে আলু ভেজে রেখেছে, আবার এখানে পনিরও রয়েছে। আজকে মঙ্গলবার, পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। এখানে বজরংবলীকেও সাজিয়ে গুছিয়ে লাড্ডু দিয়ে পুজো দেওয়া হয়েছে, আর অন্য ঠাকুরদেরও মিষ্টি দিয়ে এবং ফল দিয়ে পুজো। লাঞ্চ মেনু, ভাতের মধ্যে মূলো সিদ্ধ আর উচ্ছে সিদ্ধ দেওয়া আছে, মূলো শাক, ও মেথি শাক, সরি মেথি শাক করেছে। এখানে ফুলকপির ঝোল, বকফুল ভাজা, চাটনি, শসা।
কেটেছে। বাস এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। বাড়িতে যা যা ঘটেছে আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর যতদিন না 5 তারিখ যাচ্ছে ততদিন একটা টেনশন কাজ করবেই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বাই।